নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইপি এডুকেশন। আমি ওই শৃঙ্খলা, জীবনের শৃঙ্খলার কতটা প্রয়োজন সে বিষয়ে বলছি। শৃঙ্খলা না থাকলে আপনি কিন্তু এগোতে পারবেন না। শৃঙ্খলাকে প্রাথমিক নীতি হিসেবে আপনার গ্রহণ করা দরকার। টেবিলে জমে থাকা প্রচুর চিঠিপত্র যেগুলো উত্তর দেওয়া হয়নি, বিভিন্ন রিপোর্ট মেমো যেগুলো সমাধান করা হয়নি, এই সমস্ত কাজ যদি আপনার সামনে পড়ে থাকে তাহলে আপনার মধ্যে দুশ্চিন্তা, উদ্বেগ, এই সমস্ত জটিলতা সৃষ্টি হবেই। টেবিলে প্রচুর কাজ জমে আছে, অথচ সেগুলো করার সময়ের অভাব। সর্বদা যদি মনের মধ্যে এই চিন্তা থাকে তাহলে শুধু অবসাদ, দুশ্চিন্তা নয়, তা আপনার রক্তচাপকেও কিন্তু বাড়াবে। এই প্রসঙ্গে একজন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, একজন রোগীর উল্লেখ করে তিনি জানিয়েছেন, রোগীটির প্রচণ্ড উত্তেজনা এবং স্নায়বিক অবসাদ নিয়ে তার কাছে এসেছিল। যখন রোগীটি ডাক্তারের কাছে এসে তার সমস্যার কথা বলছিলেন, তখন হাসপাতাল থেকে একটা ফোন এলো। আদৌ দেরি না করে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন আর সঙ্গে সঙ্গে সেটা জানিয়ে দিলেন। ফোনটা রাখতে না রাখতেই আবার ফোনটা বেজে উঠল। এবার একটা জরুরি ব্যাপার। এবার তিনি একটু সময় নিয়ে সিদ্ধান্তটা জানালেন। রোগীটির সঙ্গে কথা বলতে যাওয়ার আগে তৃতীয়বার ব্যাঘাত ঘটল। তার একজন সহকর্মী মরণাপন্ন এক রোগীর চিকিৎসার বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য তার সঙ্গে দেখা করতে এলেন। সহকর্মীটির সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা শেষ করে রোগীটিকে এত সময় অপেক্ষা করানোর জন্য যখন তার কাছে ক্ষমা চাইতে লাগলেন, তখন লক্ষ্য করলেন রোগীর মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে এবং তার চোখের দৃষ্টিতে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। রোগীটি ডাক্তারকে বললেন তিনি যেন তার কাছে ক্ষমা প্রার্থনা না করেন। গত 10 মিনিট ধরে তার এখানে অপেক্ষা করতে করতে তার আসল ভুলটা কোথায় সেটা তিনি ধরে ফেলেছেন। এখন তিনি তার অফিসে ফিরে গিয়ে তার দীর্ঘদিনের কাজের অভ্যেসটাকে বদলে ফেলার চেষ্টা করবেন। কিন্তু তার আগে অবশ্যই তিনি যদি অনুমতি দেন তাহলে তার অফিস ডেস্কটা তিনি একবার দেখতে চান। তখন ডাক্তার তার ডেস্কের সমস্ত ড্রয়ারগুলো খুলে দেখালেন। সরবরাহ করার জন্য রাখা কয়েকটি জিনিস ছাড়া সব ড্রয়ারই খালি। রোগীটি তাকে জিজ্ঞাসা করলেন তার অসমাপ্ত কাজের কাগজপত্রগুলো কোথায়। ডাক্তার বললেন তিনি কোনো কাজ শেষ না করে ফেলে রাখেন না, আর চিঠিপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তার সেক্রেটারিকে ডিকটেশন দিয়ে উত্তর পাঠিয়ে দেন। সুতরাং তার কোনো কাজ অসমাপ্ত থাকে না। 6 সপ্তাহ পরে ওই এক্সিকিউটিভ ভদ্রলোক, যিনি রোগী হিসেবে তার কাছে এসেছিলেন, তার অফিসে আসার জন্য ডাক্তারকে আমন্ত্রণ জানালেন। তারপর তিনি ডাক্তারকে ডেস্কের ড্রয়ারগুলো খুলে দেখালেন। সেখানে বাকি থাকা কাগজপত্র কোনো কিচ্ছু জমে নেই। তিনি বললেন 6 সপ্তাহ আগে দুটো অফিসে 3টি ডেস্ক ভর্তি কাগজপত্র জমে গিয়েছিল, সেগুলো কখনোই শেষ করা যেত না। কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলার পর তিনি অফিসে এসে এক ওয়াগন ভর্তি রিপোর্ট এবং পুরনো কাগজপত্র পরিষ্কার করে ফেলেছেন এবং ধীরে ধীরে সমস্ত কাজ শেষ করেছেন। তিনি এখন একটা ডেস্কেই কাজ করেন এবং কোনো কাজ ফেলে রাখেন না। এখন তিনি সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন। এর ফলে তার মনে, শরীরে কোথাও আর রোগের চিহ্ন মাত্র নেই। কি বুঝলেন? কাজ ফেলে রাখলে, পরিষ্কার করে নিজের কাজ যথাসময়ে না করলে আপনি অনেক টেনশনে ভুগবেন এবং তার জন্য নানা রকম শারীরিক জটিলতা দেখা দেবে। সুতরাং কখনো কাজ ফেলে রাখবেন না, যখনকার কাজ তখন করুন। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে সঙ্গে থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ।